আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ, বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস 1526 থেকে 1757 খ্রিস্টাব্দ। বিষয় কোড হচ্ছে 22-15-01। আজকে আমরা সাজেশন দিব অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ তিনটারই সাজেশন পাবেন এবং সমাধান পরবর্তীতে সমাধান সহ দেওয়ার চেষ্টা করব। আজকে সাজেশন দিচ্ছি, আর অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবং উত্তর দুটোই দেওয়া হচ্ছে। তাহলে শুরু করি। এই সাজেশন থেকে আপনারা অবশ্যই 100% কমন পাবেন ইনশাআল্লাহ। দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন, ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক বিভাগ দিয়ে শুরু করব। দ্বীন-ই এলাহী কতজন গ্রহণ করেছিলেন? দ্বীন-ই এলাহী গ্রহণ করেছিলেন 18 জন। মনসব শব্দের অর্থ কি? পদমর্যাদা। তাজমহলের স্থপতি কে? পারস্যের ওস্তাদ ঈসা। তল্লুকি জাহাঙ্গীরি এর রচয়িতা কে? সম্রাট জাহাঙ্গীর। নূরজাহানের প্রকৃত নাম কি? মেহেরুন্নেসা। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? জয়নুদ্দিন। আলীগড় সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1757 সালে 9 ফেব্রুয়ারি। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। গ্রন্থটির রচয়িতা কে? আকবরনামা গ্রন্থটির রচয়িতা আবুল ফজল। সম্রাট জাহাঙ্গীরের বাল্য নাম কি ছিল? সেলিম। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? 1600 সালের 31 ডিসেম্বর। সর্বশেষ মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ডুপনে কে ছিলেন? 1731 সালের চন্দনগড়ের ফরাসি শাসনকর্তা ছিলেন। পলাশী প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়? 1526 সালে 20 এপ্রিল। বাবর কোন দেশের অধিবাসী ছিলেন? মধ্য এশিয়ার ফারগনা রাজ্যের অধিবাসী ছিলেন। জান্নাতাবাদ নামকরণ কে করেন? সম্রাট হুমায়ুন। কোন যুদ্ধে হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হয়? 1540 সালে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে। কবুলিয়ত ও পাট্রা কে প্রবর্তন করেন? শেরশাহ। আকবরনামার রচয়িতা কে? শেখ আবুল ফজল। ময়মনসিংহ কে ছিলেন? মানসিংহ কে ছিলেন? সম্রাট আকবরের রাজপুত সেনাপতি। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? পারস্যের ওস্তাদ ঈসা। দাক্ষিণাত্য একই সঙ্গে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধিভূমি ছিল উক্তিটি কার? ঐতিহাসিক V.A. স্মিথের উক্তি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? 1600 সালের 31 ডিসেম্বর।
কোন যুদ্ধের মাধ্যমে ভারতের ফরাসি আধিপত্য নষ্ট হয়? ইউরোপের সপ্তম বর্ষব্যাপী যুদ্ধের মাধ্যমে। মীর জাফর কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলার প্রধান সিপাহসালার ও বাংলার নবাব ছিলেন। (1526) সালটি বিখ্যাত কেন? পানিপথের প্রথম যুদ্ধের জন্য। বাবরের পিতার নাম কি? ওমর শেখ মির্জা। হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। কবুলিয়ত ও পাট্রা কে প্রবর্তন করেন? শেরশাহ। টোডরমল কে ছিলেন? সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী বা প্রধান দেওয়ান ছিলেন। আকবরনামা গ্রন্থটি রচয়িতা কে? শেখ আবুল ফজল। পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। সর্বশেষ মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1757 সালে কি ঘটেছিল? পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখন আমরা খ বিভাগ আলোচনা করব। খ বিভাগে আমি যে কটা প্রশ্ন দিব আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পড়বে। 1 নাম্বার হচ্ছে হুমায়ুন ও শেরশাহর বিরোধের কারণ সংক্ষেপে আলোচনা করো। 2 নাম্বার হচ্ছে আকবরের রাজপুত নীতি বলতে কি বোঝো। 3 নাম্বার হচ্ছে জাহাঙ্গীরের রাজত্বকালের নূরজাহানের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলাফল বর্ণনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের 4টি কারণ লিখো। 6 নাম্বার হচ্ছে 12 ভূঁইয়া কারা, ব্যাখ্যা করো। ভারতের ইউরোপীয় বণিক সাম্রাজ্য আগমনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পর্তুগিজ কারা। তুজুকি বাবর সম্পর্কে বর্ণনা দাও। পানিপথের যুদ্ধের ফলাফল লিখো। শেরশাহ প্রশাসনিক ব্যবস্থা আলোচনা করো। আকবরের রাজপুত নীতি বলতে কি বোঝো। নূরজাহান চক্র কি ছিল। মোগল সাম্রাজ্যের পতনের 4টি কারণ। পর্তুগিজ কারা। বাবরনামা সম্পর্কে একটি টিকা লিখো। পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ ও তাৎপর্য কি। হুমায়ুনের ব্যর্থতার কারণ কি। মনসবদারি প্রথা বলতে কি বোঝো। ঈশা খানের পরিচয় দাও। নূরজাহান কে ছিলেন। ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের কারণ সংক্ষেপে লেখো। আলীবর্দী খানের পরিচয় দাও। মোগল ইতিহাসের উৎসসমূহ সংক্ষেপে লেখো। আকবরের ধর্মনীতি উদ্দেশ্য কি ছিল। শাহজাহানের পুত্রের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের 2টি কারণ লিখো। মুঘল সাম্রাজ্যের পতনের 4টি কারণ লিখো। জিজিয়া কর কি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আমি লং সাজেশন দিয়েছি যাতে আপনারা 100% কমন পান। শর্ট সাজেশন খুব শীঘ্রই দিব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত এবং রচনামূলক শর্ট সাজেশন দিব, আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা দিয়েছি এটা ভালোভাবে পড়বেন। রচনামূলক প্রশ্ন হচ্ছে শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করো। আকবরের বাংলা বিজয়ের একটি বিবরণ দাও। আকবরের ধর্মনীতি আলোচনা করো। সম্রাট আকবরের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। সম্রাট জাহাঙ্গীরের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। মুঘল কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ফরাসি যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। দক্ষিণান্তের ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। শেরশাহ সংস্কার সমূহ আলোচনা করো। সম্রাট আকবরের মনসবদারি প্রথার বিবরণ দাও। শাহজাহানের পুত্রের মধ্যে অধিকার যুদ্ধের একটি বিবরণ দাও। শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো।
নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা করো। মোগল আমলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। মুঘল ইতিহাসের উৎসসমূহের বিবরণ দাও। শেরশাহর প্রশাসনিক সংস্কার আলোচনা করো। সম্রাট আকবরের ধর্মনীতি পর্যালোচনা করো। স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো। মোগল কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজের মধ্যে সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা করো। সম্রাট আকবরের রাজনীতি ব্যাখ্যা করো। সম্রাট জাহাঙ্গীরের শাসনকাল সাম্রাজ্যের বিস্তার বিবরণ দাও। সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। মোগল কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। এখানে আমি 27টা প্রশ্ন দিয়েছি, আর শর্ট সাজেশনে পাবেন 10 থেকে 12টা প্রশ্ন, অথবা 13-14টা প্রশ্ন পাবেন। আপনারা রচনামূলক প্রশ্নগুলো ভালোভাবে রিডিং পড়েন, যাতে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা হয়, এবং আমি শর্ট সাজেশন খুব শীঘ্রই দেব, সেগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তাহলে আপনারা পরীক্ষায় কিন্তু ভালো করতে পারবেন। যখন শর্ট সাজেশন থেকে 2-1টা কমন পড়বে না হঠাৎ বাইসেস, তখন আপনারা কিন্তু এখান থেকে ব্যাকআপ পাবেন। এ কারণেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু 100% প্রশ্ন অ্যান্সার করতে হয়। যে কয়টা প্রশ্ন দেওয়ার কথা বলে সে কয়টাই দিতে হয়, কারণ 2-1টা যদি আপনি ছেড়ে আসেন তখন কিন্তু ভালো মার্কস পাবেন না। তাই ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।